আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে বড় ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ শুরু হয়েছে। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসের দিকে হবে, কিন্তু অনেকেই এই নির্বাচনের জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়ছেন। মানে এই নির্বাচন অনেকেই মনে করতেছেন যে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব তত বেশি সংস্কার হবে, তত বেশি মঙ্গল হবে। কিন্তু অনেকেই আবার বলতেছেন যে এই নির্বাচন আরো দেরিতে করা হোক, অনেকেই বলতেছেন 2027 সালে করা হোক, অনেকেই বলতেছেন যে না। মানে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে জাতীয় নির্বাচনকে ঘিরে। এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধানে উনি নির্বাচনের তারিখ বা সময়সূচি দিয়েছেন যে ফেব্রুয়ারি থেকে 2026 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই হবে। কিন্তু মানুষ সেই বিষয়গুলোকে নিয়ে টেনে হিসেবে আরো চাচ্ছেন যে সামনের দিকে নিয়ে আসতে। কেউ চাচ্ছেন যে 2025 সালের ডিসেম্বরের দিকে ফেলতে, কেউ চাচ্ছেন যে 2025 সালের মার্চ এপ্রিল মে জুনের দিকে ফেলতে, কেউ চাচ্ছেন যে আরো পিছন দিকে নিতে। তো মানুষ যাতে বিভিন্ন ধরনের মতামত করতেছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন, যে মন্তব্যের কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তীব্র প্রতিক্রিয়া কিন্তু জানাচ্ছেন। তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং সেই প্রতিক্রিয়ার রূপটা আরো বেশি মানে ডেঞ্জারাস হয়ে যাচ্ছে দিন দিন। অনেকেই দিন দিন ভোট দেওয়ার অধিকারটা, ভোট দেওয়ার সংস্কারটা, সেগুলোই কিন্তু ভোট দেওয়ার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাই কিন্তু হারিয়ে ফেলছে। অনেকেই বলতেছেন যে আমাদের তরুণদের প্রথম ভোট যাকে ইচ্ছা তাকে দিব, আমাদের তরুণদের প্রথম ভোট আমরা যাকে ভালো মনে করব তাকে দিব। অনেকেই বলতেছেন যে আমরা দিব বিএনপি কে, আবার অনেকেই বলতেছেন যে না আমরা দিব জামায়াতে ইসলাম, আবার অনেকেই বলতেছেন যে না আমরা দিব হাত পাকাকে। তো এটা হলো জার্জির ব্যাপার, এটা হলো আপনার অধিকার। আপনি কাকে দিবেন, আপনি ওকে দিবেন নাকি ওকে দিবেন, এটা আপনিই ভালো জানেন। আপনি মনে করবেন, এটা আপনি আপনার নিজের মধ্যে সিলেক্ট করবেন, এটা প্রকাশ করার মানে বিষয়গুলো না। তো ডক্টর ইউনূস সাহেবকে অনেকেই নিয়ে বিভিন্ন ভাবে কথা বলতেছেন, বিভিন্ন ভাবে নিয়ে ট্রোল করতেছেন যে উনি পারতেছেন না, উনি মনে হয় ক্ষমতার লোভে আসলে গদিতে থেকেছেন, কোনো নির্বাচন দিতে চাচ্ছেন না। এই মুহূর্তে নির্বাচনের জন্য কিন্তু ছাত্ররা বারবার আন্দোলন করতেছে, বারবার মানে বিভিন্ন কিছু করতেছে, ধাওয়া পাল্টা দেওয়া বারবার হচ্ছে ব্যাপক দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এর কারণ অতি দ্রুত নির্বাচন। মাঝখানে একটি বিষয় খুব বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে বিএনপির এক নেতা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বলেছিলেন যে এগুলোর একমাত্র দ্রুত সমাধান হলো দ্রুত নির্বাচন। তো ওনার মানে মানুষ বিভিন্ন ফানি কমেন্ট বা বিভিন্ন হাসির জিনিসই ওনার পিছনে লাগিয়ে দেয় যে দ্রুত নির্বাচন, এর একটাই সমাধান দ্রুত নির্বাচন, এর একটাই সমাধান দ্রুত নির্বাচন। তো এটা যারা করেছে এটা আসলে অনেকটা মানে খারাপ করেছে যে এইরকম একজন রাজনৈতিক ব্যক্তির কে নিয়ে মানুষ আসলে এরকম ট্রোল করা ঠিক না। উনি হয়তো ভুলবশত বলেছেন যে দেশের পরিস্থিতি দেখেই উনি বলেছিলেন যে দ্রুত নির্বাচন এর জন্য মঙ্গল, কিন্তু উনি তো এটা বুঝতে পারেন নাই যে উনাকে নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়াতে ট্রোল করবে, মানুষ হাসাহাসি করবে, মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, মানুষ সেই কথাগুলো নিয়ে টেনে হিচড়ে নিয়ে বিভিন্ন দিকে নিয়ে যাবে। আরো বিভিন্ন কিছু অসংখ্য জিনিস রয়েছে। এদিকে ডাকসু নির্বাচনকে অনেকেই মনে করতেছে কি জানেন, অনেকেই মনে করতেছে ফেক। সাদিক কায়েম নাকি মিথ্যা ভোটে কিন্তু সাদিক কায়েম নাকি ওই যে ডাকসু নির্বাচনে জয় লাভ করেছে, এটা ভুল ধারণা, এটা কখন। তো মিথ্যা ভোট এটা কিন্তু আগে ছিল, এটা কিন্তু শেখ হাসিনার আমলেই কিন্তু ছিল, কিন্তু এখন এগুলা না, এখন সুস্থ ভোট। এখন কোনো রাতে ভোট হবে না, এখন দিনের ভোট দিনে হবে, রাতের গণনা সিসিটিভি ক্যামেরার সামনে কিন্তু ভোট গণনা হবে। এই না যে একদল বিরোধিতা করে চলে গিয়েছে এবং আরেক দল কিন্তু সেখানে আবারও টুস করে চলে আসবে, এইরকম কখনো কোনো কিছু হবে না। এবং এইরকম ভাবে যারা আশা করতেছেন, যারা এই বিষয়গুলো আসলে নিয়ে উপলব্ধি করতেছেন, সেই বিষয়গুলা কতটা তাদের জন্য নিজের জন্য ঝুঁকিপূর্ণ তারা আসলে একবার চিন্তা করে দেখুক যে একটা দেশের নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ।
একটা দেশকে সুন্দর করতে হলে, একটা দেশকে আদর্শ লিপিভাবে করতে হলে সেই দেশের একজন যোগ্য নেতা থাকবে। সেই যোগ্য নেতাই যেইভাবে পরিচালনা করবেন সেইভাবেই থাকবে। অনেকেই তো এই মুহূর্তে দেশের প্রায় 60 থেকে 75% মানুষ কিন্তু চাচ্ছে না ভোট দিতে কাউকে। বিশ্বাস করবেন না, মানুষ কিন্তু চাচ্ছে না কাউকে ভোট দিতে। মানুষ বলে যে যেভাবে আছে সেভাবেই থাকুক, ও যেন আরো 5 বছর এভাবেই থাকুক। তারপরও আমরা কোনো রিস্ক নিতে চাই না, তারপরও আমরা কাউকে দিতে চাই না ভোট। যেভাবে আছে সেভাবেই থাকবে, তারপরও আমরা কাউকে এইভাবে রিস্ক নিতে দিব না। রিস্ক নিলে হ্যাঁ আমাদের উপর অনেক বেশি গা চলচল করবে, আমাদের উপর গা চালাতন করবে, আমাদের উপর বিভিন্ন কিছুর মত তৈরি হবে, বিভেদ সৃষ্টি হবে, আরো বিভিন্ন কিছু, অসংখ্য কিছু। তো যার কারণে কিন্তু মানুষ দিতে চাচ্ছে না। তো বিভিন্ন জরিপে দেখা গেছে যে সামনের 2026 সালের জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনে মানে একটা সুস্থ শৃঙ্খল ভাবে নির্বাচন করার লক্ষ্যে মানুষ বিভিন্নভাবে সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বাহিনী কিন্তু কাজ করবে সেখানে, সুস্থভাবে নির্বাচনটা করার লক্ষ্যে, যাতে কোনো অশৃঙ্খলা, কোনো বিভেদ, কোনো মারামারি, হানাহানি কোনো কিছুই যাতে সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে চূড়ান্ত ভাবে কাজ করা হবে। 300 আসন। তো একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে একটা লোক, সে মানসিক ভারসাম্যহীন, সে দাবি করতেছে সে প্রধানমন্ত্রী হয়ে যাবে, সে দেশের ভিতর প্রধানমন্ত্রী হয়ে যাবে, সে দেশ শাসন করবে, সে তার মতো করে, সে তার মতো করে দেশ পোষণ করবে এবং আরো বিভিন্ন কিছু করবে। কিন্তু এগুলো হলো যে মানুষের, এগুলো হলো যে ওই যে বানোয়াট কথা বলে না, যে গ্রামীণ ভাষায় যে বানোয়াট কথা বলে, সেই বানোয়াট কথার মতো। এগুলো কখনো সম্ভব না। কোনো নির্বাচন, কোনো কিছুই ছাড়া, কোনো বিভিন্ন কিছু ছাড়া এগুলো কখনো সম্ভবই না। নির্বাচন, এই লোকটা হলো মানসিক ভারসাম্যহীন। অনেকেই তার কথা কথা শুনে বিভ্রান্তির মধ্যে পড়তেছেন, অনেকেই তার কথা শুনে বিভিন্ন মত তৈরি করে ফেলতেছেন যে এই লোকটা আসলে কি বলে, মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ, এরকমই শুনেছেন, এই লোকগুলো পাগল হয়ে গেছে। তো যার কারণে বিভেদের কিন্তু শেষ নেই। অন্যদিকে মানুষ বিভিন্ন কিছু মনে করে, মানুষ মনে করে যে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ, উন্নয়নের কাজগুলো ধরা প্রয়োজন। আপনি একটা দেখেন না, আপনি এখানে একটা মানে ওই যে ব্রিজ নির্মাণ করার জন্য যদি অ্যাপ্লাই করেন, সেই ব্রিজটা অনুমোদন পেতে, অর্থাৎ সরকারিভাবে অনুমোদন পেতে কম হলেও 2 বছর লেগে যাবে, কম হলেও। এটা আজকে না, এটা 16 বছর 10 বছর আগের বিষয়। কম হলেও 10 বছর লেগে যায়। একটা আপনি ওই যে এতিমের জন্য বাড়ি বানাবেন, সেই বাড়িটার জন্য অ্যাপ্লাই করবেন, সেটা কম হলেও 6 মাস লেগে যাবে সেটা অনুমোদন পেতে। এবার অনুমোদন পেলো, এবার আপনাকে ভাঙ্গা ইট, ভাঙ্গা পলিথিন, ভাঙ্গা কিছু দিয়ে আপনাকে বাড়ি বানিয়ে দিবে। আপনি 6 মাস অপেক্ষা করলেন, 1 বছর অপেক্ষা করলেন, 10 মাস, 1 বছর সেই ঘর ব্যবহার করার পর গিয়ে সেই ঘর কিন্তু একেবারে ভেঙে যাবে। বাতাস আসলো, তুফান আসলো, ঝড় ঝাপটা আসলো, সেগুলোর মাধ্যমে কিন্তু সেই ঘর, সেই ব্রিজ, সেই দেওয়াল কিন্তু ভেঙে গেল। যার কারণে মানুষ কিন্তু সেইগুলোর মধ্যে কিন্তু বিভ্রান্তিতে পড়তাছে। আর এগুলো দেয় কারা? এগুলো দুর্নীতিরা মাঝখানে টাকাগুলা মানুষের আত্মসাৎ করে। তো যার কারণে যেই টাকাগুলা আত্মসাৎ করে, সেখানে তো গরিব মানুষ, সে তো আর কিছু বুঝতে পারতাছে না। সে সেই বিষয়গুলো কোনো কিছু বুঝতে পারতাছে না। যার কারণে মানুষ কিন্তু অনেক বেশি কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। সেই বিভ্রান্তি কাটানোর জন্য মানুষ বলতে যে নির্বাচন দাও, না হলে প্রয়োজনে না খেয়ে থাকবো, তারপরও ভোট দেওয়া যাব না যদি তাড়াতাড়ি লেট করো। তো অতি দ্রুত, যে দ্রুত সম্ভব সেই দ্রুত ভাবে কিন্তু করলে অনেকটা ভালো হবে, অনেকটা সংস্কার হবে এবং অনেকটা উন্নয়ন হবে। তো যাই হোক প্রিয় দর্শক, অতি দ্রুত হয়ে যাবে, আশা করা যায় ডক্টর ইউনূস স্যারের তত্ত্বাবধানে নির্বাচন কিন্তু হয়ে যাবে। তো যখন হয়ে যাবে তখন কিন্তু আসলে সেই বিষয়গুলো বিবেচনা করবে সেই দেশের যারা দায়িত্বে যাবে তারা। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।